খড়গপুরে আইআইটিতে ফের ছাত্রের রহস্য মৃত্যু। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে। হস্টেল থেকে উদ্ধার করা হয়েছে কসবার বাসিন্দা শাওন মল্লিকের ঝুলন্ত দেহ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, গতকাল রাতে মায়ের সঙ্গে শেষবার কথা হয় শাওন মল্লিকের, কি কথা হয়, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? হ্যাঁ, যেটা তোমাকে বলে রাখছি, গতকাল রাতে শাওন মল্লিকের ওর মায়ের সাথে কথা হয়, কিন্তু কি কথা হয় মায়ের সাথে পরিবারের পক্ষ থেকে এখনো স্পষ্টভাবে আমাদের কিছু জানায়নি। কিন্তু আজ যখন পরিবারের লোকেরা যখন গেছিল খড়গপুর আইআইটিতে, ছেলেকে বারবার ফোন করার পরেও ছেলে কিন্তু ফোন ধরেনি। আর যখন ওর মা যখন হোস্টেলের সামনে যায় এবং হোস্টেলের আশেপাশে যারা ছাত্র ছিল তাদের সঙ্গে কথা বলে যখন হোস্টেলের গেট ভাঙে, তখন দেখে ওই শাওন মল্লিকের দেহ ঝুলছে। খড়গপুর আইআইটির সিকিউরিটিদের খবর দেয় এবং খড়গপুর আইআইটির সিকিউরিটি পুলিশের খবর দেওয়ার পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে কি পুলিশের পক্ষ থেকে কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা পুলিশ সঠিকভাবে তদন্ত চালাচ্ছে এবং কুকুর দিয়েও তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। অর্থাৎ খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের রহস্য মৃত্যু। ধন্যবাদ। আমার রাজাকে আমার বুকে দাও গো। খড়গপুরে আইআইটিতে ফের রহস্য মৃত্যু। পুলিশ সূত্রে দাবি, দেহের পাশে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। যদিও আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ নিহতের পরিবার। খুন করা হয়েছে বলে দাবি করে সিআইডি তদন্ত চেয়েছে তারা। আমাদের সন্দেহ হচ্ছে এই ছিল আমাদের সুসাইড করার ছেলে না, একে কেউ মেরে মার্ডার করে দেওয়া হয়েছে, দিয়ে ঘরে ঢুকে দেওয়া হয়েছে। সরকারের কাছে সিআইডি তদন্ত দাবি করেছি। মৃত সাকির আলী মোল্লার বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে। খড়গপুর আইআইটি রসায়ন বিভাগের ল্যাবের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি। পরিবারের দাবি, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল। দুদিনের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু তার আগেই উদ্ধার হলো সাকিরের ঝুলন্ত দেহ। রাতটা ফোন করলো, বললো আমি ভালো আছি, ল্যাবে কাজ করছি, খাওয়া দাওয়া করেছিস? বললো না, রুটি অর্ডার করেছি, খাবো। সকালবেলা ফোন যাচ্ছে সুসাইড করেছে। ঘরের দরজা জানলা খোলা, সুসাইড কি করে করে লোক? এটাকে কেউ করেছে, আমার ভালো ভাই মার্ডার করেছে। খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে। সাকিরের অকাল মৃত্যুতে কর্তৃপক্ষ ব্যথিত। কর্মী এবং পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কর্তৃপক্ষ দায়বদ্ধ। 2022-এর অক্টোবর মাসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র ফায়জান আহমেদের। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।